আরে জিনিয়াপা, হুম, কি অবস্থা? এই তো, আপনার কি খবর? হ্যাঁ, কখন এসেছেন আপনি? আমি এই তো হাফ অ্যান আওয়ার হবে। ও তাই না? আপনি কোত্থেকে? আমিও তো ঘুরতে ঘুরতে চলে আসছি। এই। তো বইমেলা চলছে, কিন্তু বাতিঘরে তো লোক কম। তা আপনার কি মানে বইমেলায় যাওয়া বা এরকম হয়নি যে বাতিঘরে থেকে চলে এসছে? সত্যি কথা বলবো, নিশ্চয়। এবার আসলে আমার বইমেলায় যাবার কোনো আগ্রহই তৈরি হয়নি। আমি কেন জানি আমার মনে হচ্ছে বইমেলায় যাওয়ার জন্য যে অপেক্ষা, উৎকণ্ঠা, আগ্রহ, উত্তেজনা এর কোনোটাই এবার অনুভব করতে পারিনি। তাই? কেন? দেখেন, আমার একটু মানে অতীত থেকে বলি বা একটু আবেগের জায়গাটা থেকে বলি। আমার একটা অনুভূতি এরকম ছিল, যেমন প্রত্যেকটা মানুষ চায় না যে তার একটা বাড়ি হবে। আমার খুব স্বপ্ন ছিল আমার একটা ঘর হবে। সেই ঘরটা হচ্ছে গিয়ে মানে একটা বইয়ের রাজ্য হবে। তো এই রাজ্যে যে বই সংগ্রহ কার্যক্রম, তার একটা বিশাল অংশ ছিল হচ্ছে বইমেলা। প্রতিবার বইমেলায় আসার আগে দেখা যেত যে আমি পত্রিকা ঘেটে এবারের বইমেলায় কোন বইগুলো বের হচ্ছে, তার লেখককে, রিভিউগুলো কীরকম, এই বিষয়গুলো মানে একটা দেখা যেত বছরের শুরুতেই, মানে যখন বইমেলা শুরুতেই আমি একটা লিস্ট করে নিয়ে এবং প্রতি সপ্তাহেই দেখা যেত বইমেলাতে যাব, প্রতি শুক্রবার এরকম একটা অনুভব করতাম। কারণ বইমেলাটা ছিল হচ্ছে লেখক এবং পাঠকের একটা মিলনমেলা। কিন্তু এবারের বইমেলায় কেন জানি আমার মনে হচ্ছে এটা যত না পাঠকের সমারোহ, তার চাইতে বেশি হচ্ছে ব্লগার, ইনফ্লুয়েন্সার, এই তথাকথিত ফেসবুক সেলিব্রিটিদের সমাগম ছাড়া, তাদের একটা গেট টুগেদার ছাড়া কিছুই মনে হচ্ছে না। মানে আমি ঠিক ওই যে আত্মার সঙ্গে যে সংযোগটা, সেটা অনুভব করছি না। না, আপনার এই কথাটা আরও আরও বিভিন্নভাবে অনেকের কাছ থেকে এরকম কথাটা কিছুটা শুনছি। কথাটা হয়তো বা কিছুটা সত্যি বলতে হবে আমি মনে করি। সেই হয়তো বা অনেকের আকাঙ্ক্ষা, আবেগ, বইমেলা কেন্দ্রিক যেটা, সেটা হয়তো বা একটু নষ্ট হচ্ছে। কিন্তু এখানে যেহেতু মানে কে বই পাবলিশ করবে, কে কি লিখবে, লেখার স্বাধীনতা যেহেতু সবার আছে, লিখতে পারে, তো সেই জায়গায় তো আর আসলে কারো কিছু বলার নেই। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আসলে একজন লেখক বা আমরা লেখক হিসেবে লেখকের জায়গা থেকে তার সোসাইটির প্রতি রেসপন্সিবিলিটি, আমার জায়গা থেকে আমার সোসাইটির প্রতি রেসপন্সিবিলিটি। মানে আমি মনে করি আমরা প্রত্যেকটা মানুষ যে কাজই করি না কেন, আমাদের লক্ষ্য থাকা উচিত যে আমার এই কাজটা আমার সোসাইটিতে কি ভ্যালু অ্যাড করলো, এবং এই দায়িত্ববোধটা সবারই থাকতে হবে, সেটা লেখকের এবং প্রকাশকের। দেখেন, একজনের আমি লিখতেই পারি, আমার যেটা মনে হচ্ছে আমি যা অনুভব করছি সেটা আমি লিখতেই পারি। তার জায়গা থেকে অবশ্যই তার এটুকু ইনশিওর করা উচিত আমি সোসাইটিকে একটা মেসেজ দিতে চাচ্ছি। ঠিক একইভাবে যিনি প্রকাশক, আমার মনে হয় তারও এমনটাই একটা দায়িত্ববোধ থাকা উচিত যে আমি কি প্রকাশ করছি, আমি যে বইটা প্রকাশ করছি সেই বইটা থেকে আমার সোসাইটি কি পাবে, আমার প্রজন্ম কি জানবে, পরবর্তী প্রজন্মের জন্য আমি কি দিক নির্দেশনা রাখবো। এই যে সকলের দায়িত্ববোধের জায়গাটা যখন সবাই সচেতন হবে, তখন ব্যাপারগুলো আমার মনে হয় অনেকটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সবাই আমরা আসলে এরকম যে সবাই এখন লেখক, আমি একটা বই বের করে ফেলতে পারি, আর প্রকাশক এমন যে আমার একটা বই বের করতেই হবে, এবং সবার আগে দেখা হয় যে বাজার কাটতি কোনটা, তাই না? এটা একটা ব্যাপার হয়ে গেছে যে ভাইরাল হচ্ছে কোনটা, কোন বইটা, ওই বইটা থেকে আসলে কি জানবো, কি তৃষ্ণা মিটবে, ওরকম কিছু না যে আমি আসলে কোনটা এখন বাজারে চলছে। এখন বইয়ের ক্ষেত্রে বইটা আসলে খুব আত্মার জায়গা থেকে মানুষ পরে, আমার মনে হয় যে এখানে আসলে এতটা বাজার অ্যানালাইসিসটা আমার কাছে মনে হয় না যে খুব ইম্পর্টেন্ট। আমি বোধহয় আপনার কথার সাথে একটা যোগ করি, বা আমার মতো করে আমি এই কথাটাকে একভাবে ভাবি, সেই কথাটাই বলি। আপনার মানে দেখা বা আপনার বিশ্লেষণ যেটা, সেটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, খুবই চমৎকার একজন পাঠকের একটা নির্মোহ ভাবনা। আমার কাছে মনে হয় কি যে বই তো একজন প্রকাশকের কাছে একটা প্রোডাক্ট, একটা পণ্য, কিন্তু পণ্য হবার পরেও এটা হয়তোবা আলু, বেগুন, পটল, লবণ, তেল এর মতো কোনো প্রোডাক্ট না। এর কিছু ইথিক্সের জায়গা আছে, এর কিছু দৃষ্টিভঙ্গি আছে, এর কিছু নৈতিকতা আছে, এর কিছু প্যাটার্ন বা বিহেভিয়ার আছে। হ্যাঁ, সেটা থাকতে হবে।
তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রকাশকের খুব, আমার কাছে এটা মনে হয় যে প্রকাশকের একটা দায়বদ্ধতা আছে যে হ্যাঁ, কি উনি পরিবেশন করবেন, কোনটা পরিবেশন করা উচিত আর কোনটা পরিবেশন করা উচিত না, বই হিসেবে কোনটা প্রোডাক্ট হতে পারে কোনটা হতে পারে না। এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলছি, কারণ দেখেন এখনকার সময় রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট নামে একটা টার্ম আছে। আপনি বিজনেস করবেন কিন্তু সেই বিজনেসটাতে আপনার ইথিক্যাল একটা ইস্যু থাকতে হবে। আপনার এই বিজনেসের দ্বারা পিপল, প্ল্যানেট কেউই যেন ক্ষতিগ্রস্ত না হয়। এখন প্রকাশকের জায়গা থেকে তারও কিন্তু এই ইথিক্যাল বিজনেস কন্ডাক্ট করতে হবে। অবশ্যই তার জন্য বই একটা প্রোডাক্ট, কিন্তু এই বইটা দিয়ে আমি সোসাইটিতে কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারলাম কিনা এটা তাকে অ্যানালাইসিস করতে হবে। যদি না করে তাহলে আমি বলবো তার দায়িত্বশীলতার জায়গা থেকে সে ব্যর্থ হয়ে গেল। তো এরকম সামগ্রিক কিছু বিষয় নিয়ে আমার কাছে কেন জানি এবার ঠিক আমি ওই আগ্রহটা ফিল করছি না যে আমি বইমেলায় যাব। এটা দেখেন আমি যত কিছুই বলি না কেন আমরা তো ক্লাসিফিকেশন থাকবেই। ধরেন যিনি ব্যান্ড সঙ্গীত পছন্দ করেন তিনি কিন্তু কোনো একটা রবীন্দ্র আসরে গিয়ে খুব একটা মানে হার্ড রক যিনি পছন্দ করেন তিনি রবীন্দ্র আসরে গিয়ে খুব একটা এনজয় করতে পারবে না। তো ঠিক একইভাবে, এবং সে যদি ওখানে যায় তাহলে যেটা হবে যে তার যে মনের ক্ষুধাটা সেই ক্ষুধাটাও সার্ভ হবে না, এবং ওই ইভেন্টটা যাদের জন্য আয়োজন করা তারাও কিন্তু পারপাস মিট করতে পারলো না, কারণ সে তার প্রোডাক্টটাকে তার অ্যাকচুয়াল যে অডিয়েন্স তার কাছে পৌঁছাতে পারেনি। ঠিক সেম হচ্ছে বইমেলার ক্ষেত্রে। বইমেলাটা আসলে আমার মতে এখানে পাঠকদের সমাগমটাই বেশি হওয়া দরকার। এখন আমাদের হয়ে গিয়েছে যারা যে আমরা বইমেলায় যাব, দুইটা সেলফি তুলবো, ফেসবুকে একটু পোস্ট দিব যে আমি বইমেলায় এসেছিলাম। যেমন অনেক সময় পত্রিকায় দেখতে পাচ্ছি বই বিক্রি হচ্ছে না, তাহলে এত মানুষ কেন বইমেলায়? জাস্ট ফর শো অফ যে আমি বইমেলায় যাচ্ছি, একটা সেলফি তুলছি, এসেছিলাম বইমেলায়, আমার ফেসবুক স্ট্যাটাসে একটা ভ্যালু অ্যাড হলো যে আমি বইমেলাতে যাই। এটা কি সে কিছুটা নিজেকে প্রগতিশীল বলেন বা রুচিশীল মানুষের কাতারে উঠাবার জন্য একটা ভণ্ড প্রচেষ্টা মাত্র? এগুলো চিন্তা করে কেন জানি আমার মনে হচ্ছে আমি এবার আগ্রহটা পাচ্ছি না। আপনি কি গিয়েছিলেন? আমি গিয়েছিলাম, কিন্তু মানে শুরুর আপনার যে ভাবনাগুলো, মানে শুরুর দিকে আমার ভেতরে এই ভাবনাটা খুব কাজ করছিল, কেমন 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 হয়তো যাব না বা হাঁটি যাবি। তো পরবর্তীতে আমি গেলাম এবং একটা জিনিস মনে হলো কি, আমার কাছে মনে হয় যে এটা অনেকটা মানে বর্ষার নদীর মতো। যখন বর্ষাকাল আসে, প্রবল স্রোত আসে, প্রচুর পানি আসে উজান থেকে, এবং সেই পানি পানা বিভিন্ন ঘর গেরস্থালি পশু পাখি নানান কিছু ভাসিয়ে টাসিয়ে নিয়ে আসে। হ্যাঁ, এবং ফাইনালি যখন বর্ষাটা শেষ হয়, চলে যায়, তখন মূল যে নদী, সেই মূল নদীটাকে আবার দেখা যায় এবং সেই মূল নদী, মূল স্রোতধারা কিন্তু থেকে যায়। তো হয়তোবা আমাদের এখন এই যে যেমন আমাদের যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া বা নানান কিছু খুব সহজলভ্য হয়ে যাবার কারণে হয়তোবা আমাদের সোসাইটির নানান জায়গায় আমরা একটু নানান কিছু দেখে হতচকিত হয়ে যাচ্ছি। কিন্তু আমি আশা করি হয়তোবা শীঘ্রই আস্তে 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 আবার স্থিতিশীল অবস্থা আসবে, সুসময় সুদিন ফিরবে আবার। সো আমি আপনার সাথে একইভাবে আশাবাদী যে আমাদের বইমেলার যে সৌন্দর্য, বইমেলার যে আকুতি, আমাদের বিশেষ করে যারা সত্যিকারের পাঠক তাদের কাছে বইমেলার যে আবেদন ছিল সেই আবেদন আবার আগের অবস্থায় আসবে। আমাদের মতো পাঠকরা আবার মন খুলে বইয়ের জন্য বইমেলায় যাবে।